আপনাদের সকলকে স্বাগত জানাই। যখন আজকের আমরা ঈশ্বরের উপস্থিতির মধ্যে আসি এবং আমরা ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখব লূক লিখিত সুসমাচার তার 22 অধ্যায় 14 থেকে 20 পদ। আর আজকে যে বিষয় আমি প্রচার করছি সেই বিষয় হলো কাম টু দ্য টেবিল। টেবিলে আসুন। আজকে টেবিলেতে আমরা আসি এবং সেখানে যখন আমরা দেখি লূক লিখিত 22 অধ্যায় তার 14 থেকে 20 পদ, আপনি যদি সেখানে 17 পদে আসেন, সেখানে বলছে সব আয়োজন এখন সম্পূর্ণ, আপনারা আসুন। সব আয়োজন এখন সম্পূর্ণ, আপনারা আসুন। Now every family has a table. প্রত্যেক পরিবারে একটি টেবিল থাকে, আর সেই টেবিলটাকে ঘিরে পরিবারের সদস্যরা জন্মদিন উদযাপন করে। ফ্যামিলি সেলিব্রেট বার্থডে around the table. Family and friend restore broken relationship around the table. আর সেই টেবিল পরিবারের যারা সদস্য রয়েছে তারা শুধু জন্মদিন উদযাপন করে তাই নয়, কিন্তু ভাঙা সম্পর্ক অনেক সময় সেই টেবিলের ধারেতে পুনরুদ্ধার হয়। ইম্পর্টেন্ট ডিসিশনস আর মেড। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয় সেই টেবিলের ধারে। স্টোরিজ আর শেয়ার্ড বাই ফ্যামিলিজ অ্যারাউন্ড দ্য টেবিল। এক অপরের সঙ্গে গল্প ভাগ করে নেওয়া হয় একটি টেবিলের আশেপাশে। At the table, hungry people are fed. ক্ষুধার্ত মানুষকে আহার দেওয়া হয় সেই টেবিলে। On the table, love is expressed. সেই টেবিলে অনেক সময় ভালোবাসা প্রকাশ করা হয়। And in the Bible, tables are places of fellowship. It is a place of covenant. It's a place of blessing and restoration. বাইবেলে টেবিল কেবল খাবারের একটি স্থান নয়, টেবিল হলো সহভাগিতার একটি জায়গা। বাইবেল অনুযায়ী টেবিল হলো একটি চুক্তির জায়গা। বাইবেল হলো একটি আশীর্বাদের জায়গা। টেবিল হলো একটি পুনঃস্থাপনের প্রতীক। Think about some significant table in the scripture. বাইবেলের কয়েকটি গুরুত্বপূর্ণ টেবিলের কথা আজকে সকালে ভাবুন, আর আমি আপনাদের বলি এবং স্মরণ করিয়ে দিই। Abraham prepared a meal for the heavenly visitors. Genesis 18. অব্রাম তার স্বর্গীয় অতিথিদের জন্য ভোজ প্রস্তুত করলেন। The Passover table remind Israel of God's deliverance. নিস্তার পর্বের টেবিল ইসরায়েলীয়কে ঈশ্বরের মুক্তির কথা স্মরণ করিয়ে দিত। David welcomed Mephibosheth to eat continually at the king's table. রাজা দাউদ মেফিবোশেথকে তার রাজকীয় টেবিলে স্থায়ী স্থান দিয়েছিলেন। Jesus frequently taught around tables, ate with sinners, and restored the broken. যিশু বহুবার টেবিলে বসে শিক্ষা দিয়েছেন। যিশু বহুবার টেবিলে বসে পাপীদের সঙ্গে আহার করেছেন। তিনি ভগ্ন হৃদয় মানুষদের পুনরুদ্ধার করেছেন একটি টেবিলে বসে বা টেবিলের আশেপাশে। The last supper becomes the Lord's table. আর তাই জন্য আমরা দেখতে পাই যে শেষ ভোজ হয়ে উঠল প্রভুর ভোজ। The Bible ends with an invitation to the marriage supper of the Lamb. যদি আপনি বাইবেল পড়েন তাহলে প্রকাশিত বাক্যে আপনি দেখবেন বাইবেলের সমাপ্তি হচ্ছে মেষশাবকের বিবাহ ভোজের আহ্বানের মাধ্যমে। Today we gather around a very special table, not because of what is on it, but because of who invites us. আর আজও আমরা একটি বিশেষ টেবিলের সামনে সমাবেত হয়েছি।
যেটাকে আমরা প্রভুর মেজ বা প্রভুর ভোজ বলি। এই টেবিল বিশেষ এই কারণে নয় এটার উপরে কি রয়েছে, কিন্তু এই টেবিল আজকের বিশেষ এবং গুরুত্বপূর্ণ কারণ কে আমাদের এই টেবিলে আহ্বান করছে, যে আমাদের এই টেবিলে আহ্বান করছে তার কারণে এই টেবিলটি বিশেষ হয়ে ওঠে। এটার উপরে কি রয়েছে সেটার জন্য নয়। আজকের আপনি এবং আমি এই টেবিলে অংশগ্রহণ করতে পারি, এই টেবিল থেকে আজকের আমরা খেতে পারি, কিন্তু আজকে যিশুর সঙ্গে আমাদের সম্পর্ক নাও হতে পারে। যে আমাদের আহ্বান করছে তার সঙ্গে আজকের আমাদের আহ্বান সম্পর্ক নাও হতে পারে। তাই লুক তার 14:17 পদ বলছে, সব আয়োজন এখন সম্পূর্ণ, আপনারা আসুন। সেখানে একটা ইনভিটেশন উই সি, সেখানে একটা আহ্বান আমরা দেখতে পাই। এই আহ্বান শুধু রুটি এবং পানপত্র গ্রহণ করার জন্য নয়। This invitation is not only to invite you to take part of the bread and the wine. এটি যীশু খ্রিস্টের কাছে আসার আহ্বান। This invitation is for you to come to the Lord. আর আজকের কিছু বিষয় আমরা দেখি এই টেবিলের বিষয়। Come to the table, আজকের টেবিলে আসুন। প্রথম বিষয় আজকের আপনাকে বলি, come to the table of remembrance. স্মরণের টেবিলে আসুন। Come to the table of remembrance. লুক তার 22:19 পদ, Luke chapter 22 verse 90 says, do this in remembrance of me. লুক তার 22:19 পদ আমাদেরকে বলছে, আমার স্মরণার্থে ইহা করিও। Communion is a memorial. প্রভুর ভোজ হলো একটি স্মৃতির উৎসব, সেটা হলো একটা স্মরণের উৎসব। যিশু জানতেন মানুষ খুব সহজে ভুলে যায়। Jesus knew how easily people forget. Israel repeatedly forgot God's mighty act. ইসরায়েল জাতি বহুবার ঈশ্বরের আশ্চর্য কাজকে ভুলে গেছিল। আমরা ভুলে যাই। We also forget. We forget the cost of our salvation. We forget the cost of the depth of God's love. We also forget the power of the cross. আমরা ভুলে যাই আমার প্রিয়তমেরা, আমরা ভুলে যাই আমাদের পরিত্রাণের মূল্য কে দিয়েছিল আর কতটা লেগেছিল। আমরা ভুলে যাই আমার প্রিয়তমেরা ঈশ্বরের প্রেমের গভীরতাকে। আমরা ভুলে যাই ক্রুশের সেই শক্তিকে। This is the table. Come to the table. আজকের এই হলো সেই প্রভুর ভোজের মেজ বা টেবিল, যেখানে আজকে আমাদের আমন্ত্রণ করা হয়েছে। অনেক সময় আমরা we come to this table but we do not realize the cost of our salvation. অনেক সময় আমরা প্রভুর মেজেতে আসি, অংশগ্রহণ করি, কিন্তু আমরা ভুলে যাই আমাদের পরিত্রাণের কি মূল্য। The Lord's Supper bring us back to the center of our faith. প্রভুর ভোজ আমাদের আবার আমাদের বিশ্বাসের কেন্দ্রে ফিরিয়ে নিয়ে আসে। এই প্রভুর মেজ আমাদের আরেকবার মনে করিয়ে দেয় আমাদের পরিত্রাণের মূল্য কতটা। এই প্রভুর মেজ আমাদেরকে মনে করিয়ে দেয় ঈশ্বরের প্রেমের গভীরতাকে। এই প্রভুর মেজ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ক্রুশের শক্তিকে। আমরা স্মরণ করি যখন আমরা এই মেজেতে অংশগ্রহণ করি। We remember when we partake of this table Christ incarnation. We remember his sinless life. We remember his suffering. We remember his death. We remember his resurrection. We remember his ascension. We remember his promise to return. যখন আমরা এই মেজে অংশগ্রহণ করি, আমরা স্মরণ করি খ্রিস্টের অবতারত্বকে। যখন আমরা এই মেজেতে আসি, আমরা স্মরণ করি তার নিষ্পাপ জীবনকে। আমরা যখন এই মেজেতে আসি, তখন আমরা স্মরণ করি তার মৃত্যুকে, তার পুনরুত্থানকে, তার স্বর্গারোহণকে, এবং আমরা আরেকটা জিনিস স্মরণ করি,
তার পুনরাগমনের প্রতিশ্রুতিকে। The bread reminds us of his body broken for us. এই রুটি আজকের আমাদের স্মরণ করিয়ে দেয় তার দেহকে চূর্ণ বিচূর্ণ করা হয়েছিল। The cup reminds us of his blood poured out for us. এই পানপাত্র আমাদের স্মরণ করিয়ে দেয় যে তার রক্ত আমাদের পাপের ক্ষমার জন্য ঢেলে দেওয়া হয়েছিল। অনেক সময় যখন আমরা কারোর বাড়িতে যাই, তাদের প্রিয়জন যারা প্রভুতে নিদ্রিত হয়েছে তাদের ছবিগুলো তাদের দেওয়ালে টাঙানো থাকে। সেই ছবির মানুষ হয়তো কোনোদিন ফিরে আসবে না, কিন্তু যখন সেই ছবিগুলো আমরা দেখি আমরা তাদের স্মৃতিকে মনে রাখি। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই তাদের স্মৃতির জন্যে। প্রভুর মেজ হলো তাই, যতবার আমরা আসি আমরা তার মৃত্যুকে স্মরণ করি, আমরা ততবার তাকে ধন্যবাদ করি যে তিনি আমাদের নিমিত্তে সে কালভেরির ক্রুশে তিনি গেছিলেন। এটি এমন একটি ধর্মীয় শুধু অনুষ্ঠান নয়, প্রভুর ভোজ কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় আমার প্রিয়তমেরা, এটি এমন একটি পবিত্র ব্যবস্থা যার মাধ্যমে যিশু চান আমরা বারবার তার ক্রুশের সেই আত্মবলিদানকে স্মরণ করি। Every communion service asks us, or we should ask ourselves, have I forgotten what Jesus has done for me? প্রতিবার প্রভুর ভোজ গ্রহণ করার আগে আমরা যেন নিজেদেরকে প্রশ্ন করি, আমি কি ভুলে গেছি যিশু আমার জন্য কি করেছেন? Come to that table. This table is a table of remembrance. Come to the table of remembrance this morning. আজকের এই স্মরণের টেবিলে আসুন। দ্বিতীয়ত আপনাকে বলি, come to the table of grace. অনুগ্রহের টেবিলে আসুন। The last supper included remarkable people. শেষ ভোজে যারা উপস্থিত ছিলেন তারা সকলেই বা সবাই নিখুঁত মানুষ ছিলেন না। প্রভু যিশুর সঙ্গে যারা সেই মেজেতে বা টেবিলে বসেছিলেন তারা কেউ নিখুঁত ছিলেন না। আমরা দেখতে পাই পিতরকে, যিনি কিছু পরে যিশুকে 3 বার অস্বীকার করেছিলেন। আমরা দেখতে পাই থমাকে, যিনি পরে যিশুর পুনরুত্থানকে সন্দেহ করেছিলেন। অন্য শিষ্যদেরকে যারা সেই টেবিলে যিশুর সঙ্গে বসেছিলেন যারা সবাই পালিয়ে গেছিলেন। আমরা দেখতে পাই এমনকি সেখানে ইস্করিয়তীয় জিহুদাও সেখানে ছিল, যিনি ইতিমধ্যে বিশ্বাসঘাতকতার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। Who sat around this table? Peter, who denied Jesus, Thomas, who would later doubt Jesus, and even Judas, who had already chosen to betray Jesus. Jesus knew every weakness, yet he still served them. যিশু তাদের প্রত্যেকের দুর্বলতা জানতেন, তবুও তিনি তাদের সঙ্গে ভোজ করেছিলেন। তিনি তাদের প্রত্যেকের দুর্বলতা জানতেন, তবুও তাদেরকে তার টেবিলেতে একটি স্থান দিয়েছিলেন। This demonstrates the astonishing grace of God. এটি ঈশ্বরের আশ্চর্য অনুগ্রহকে দেখায় আমার প্রিয়তমেরা। Communion is not a reward for perfect people. প্রভুর ভোজ নিখুঁত মানুষের পুরস্কার নয়, it is nourishment for repentant sinner. এটি অনুতপ্ত পাপীদের জন্য আত্মিক খাদ্য। None of us deserve this table. আমাদের কেউ এই টেবিলের যোগ্য নই। এটা যায় আসে না আপনি কত ঘন্টা প্রার্থনা করেন, এটা যায় আসে না আপনি কত ঘন্টা বাইবেল পড়েন, এটা যায় আসে না আপনি কতদিন ফাস্টিং প্রেয়ার করেন, কিন্তু none of us we deserve to be on this table. আমরা কেউ যোগ্য নই এই টেবিলে সহভাগিতা করার। আমরা কেবল ঈশ্বরের অনুগ্রহের কারণেই এখানে আসতে পারি, প্রভুর মেজে অংশগ্রহণ করতে পারি। রোমিও তার 5:8 Romans chapter 5 verse 8 says, while we were still sinners, Christ died for us. আমরা যখন পাপী ছিলাম তখনই
খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিলেন। The cross declares you are forgiven. The cross declares you are loved. The cross declares you are accepted through Christ. The cross declares you are redeemed. ক্রুশ আমাদের ঘোষণা করে আপনি এবং আমি ক্ষমাপ্রাপ্ত। ক্রুশ আজকের ঘোষণা করে যে আমরা ঈশ্বরের প্রিয়। ক্রুশ আজকের ঘোষণা করে যে খ্রিস্টের মাধ্যমে আমরা গ্রহণযোগ্যতা পাই। আজকে ক্রুশ আমাদেরকে ঘোষণা করে যে আমরা উদ্ধার পেয়েছি। Some believers stay away because they feel unworthy of the Lord's table. অনেক বিশ্বাসী মনে করেন আমি অযোগ্য, তাই প্রভুর মেজ, প্রভুর ভোজ আমি গ্রহণ করব না। The truth is no one is worthy. We become because Jesus is worthy. কিন্তু সত্যি হলো এটাই আমার প্রিয়তমেরা, আমাদের কেউ যোগ্য নয়। আমরা আসি কারণ একজন এবং একমাত্র যিশুই যোগ্য। হালেলুয়া। তৃতীয় আপনাকে বলি, come to the table with repentance. অনুতাপের সঙ্গে টেবিলে আসুন। অনুতাপের সঙ্গে প্রভুর মেজে আসুন। প্রথম করিন্থীয় তার 11 অধ্যায় 28 পদে এরকম বলে। 1 Corinthians chapter 11 verse 28 talks like this. It says, let a person examine himself. সেখানে বলছে প্রত্যেকে নিজের পরীক্ষা করুক। Communion is not a casual religious ceremony. প্রভুর ভোজ কোন সাধারণ ধর্মীয় অনুষ্ঠান নয়। Paul calls believers to honest self-examination. প্রেরিত পৌল প্রত্যেক বিশ্বাসীকে আন্তরিকভাবে নিজের জীবন পরীক্ষা করতে ডাকছেন এবং বলছেন। আমরা প্রভুর মেজে আসার আগে নিজেকে প্রশ্ন করি, আমি কি আমার পাপ স্বীকার করেছি? আমার হৃদয় কি কারোর প্রতি তিক্ত আছে? আমি কি ঈশ্বরের বাধ্যতায় জীবনযাপন করছি? আমি কি বিশ্বাসীর জীবন যাপন করছি? Repentance is not about becoming perfect before coming. অনুতাপ মানে এই নয় যে আমরা সম্পূর্ণ নিখুঁত হয়ে তারপর প্রভুর টেবিলে আমরা আসব। Repentance means turning our hearts back toward God. বরং অনুতাপ মানে হলো আমাদের হৃদয়কে আবার ঈশ্বরের দিকে আমরা ফিরিয়ে আনি। আমরা আরেকবার আমাদের মনকে ঈশ্বরের দিকে নিয়ে আসি। আপনি দেখবেন যখন আমরা হসপিটালে অপারেশন থিয়েটারে যাই, তখন আমরা সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত করে তারপরে ঢুকতে দেয়। ইভেন আইসিইউতে এখনো পর্যন্ত আপনি যদি কারোর সঙ্গে দেখা করতে যান, আপনাকে প্রথমে হ্যান্ড ওয়াশ দিয়ে বা স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করতে হবে। কেন? কারণ জীবাণুমুক্ত করে। ঠিক তেমনি আমরা যখন প্রভুর টেবিলে আসি, তখন শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে আমরা আসি, কারণ আমরা পবিত্র ঈশ্বরের উপস্থিতিতে আমরা প্রবেশ করছি। তাই জন্য আমরা যখন প্রভুর মেজেতে আসি, আমরা নিজেদের পরীক্ষা করে তারপরে আসি। 4 নম্বর আপনাকে বলি, come to the table of unity. ঐক্যের টেবিলে আসুন। It is not only a table of remembrance, এটা শুধু সেই স্মরণের টেবিল নয়, this is also a table of unity. ঐক্যের টেবিলে আসুন। প্রথম করিন্থীয় তার 11 অধ্যায় 17 থেকে 22 পদ যখন আপনি পড়বেন, আপনি দেখবেন করিন্থীয় মণ্ডলীতে যখন ভোজ হতো, একটি বিবাদের কারণ হয়ে দাঁড়িয়েছিল। কারণ যারা অনেকে ছিল তারা প্রচুর খাওয়া খেয়ে নিত, অনেকে ছিল তাদের জন্য কিছুই রাখতো না। যারা সমৃদ্ধিশালী ব্যক্তি ছিল তারা দারিদ্রতে যারা রয়েছে তাদেরকে অবহেলা করত। একই কারণে প্রেরিত পৌল তাদের কঠোরভাবে তিরস্কার করছেন। কেননা আপনাকে বলি, আজকের এই টেবিলে যে সমৃদ্ধশালী এবং দারিদ্র তাদের দুজনের স্থান রয়েছে। এই টেবিলে আজকে শিক্ষিত এবং অশিক্ষিত দুজনের স্থান রয়েছে। আজকের এই টেবিলে যে ইহুদি এবং অইহুদি তার স্থান রয়েছে। এই টেবিলে আজকে যে দাস এবং যে স্বাধীন তাদের উভয়ের স্থান রয়েছে। আজকের এই টেবিলে একজন নারী এবং একজন পুরুষ তার উভয়ের
জায়গা রয়েছে, কারণ সকলে সমানভাবে ঈশ্বরের সন্তান। কারণ প্রভুর টেবিল কখনো বিবাদের স্থান হতে পারে না, এটি হলো ঐক্যতার টেবিল। The communion table reminds us there is one Savior. The communion table reminds us one body. The communion table reminds us that we are one family. And the communion table reminds us that we have one hope. প্রভু টেবিল আমাদের স্মরণ করিয়ে দেয় আজকে আমাদের একজনই ত্রাণকর্তা রয়েছে। আমরা একটি দেহের অংশ যার নাম হলো মণ্ডলী, আমাদের একটি পরিবার যার নাম হলো মণ্ডলী, আর আমাদের একটি আশা যে তিনি ফিরে আসছেন। The ground is level at the foot of the cross. ক্রুশের পাদদেশে সবই সমান। At this table everyone is equal. একজন সাফল্য ব্যবসায়ী এবং একজন দিনমজুর উভয়ে একই যিশুর দ্বারা উদ্ধার পায়। Communion tears down walls of pride. প্রভুর ভোজ অহংকারের সমস্ত দেওয়ালকে ভেঙে দেয়। আমার প্রিয়তমেরা, প্রভুর ভোজ গ্রহণ করার আগে আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করি, আমাকে কি কাউকে ক্ষমা করতে হবে? কারোর সঙ্গে কি আমার সম্পর্ক ভেঙে গেছে? আমি কি পুনর্মিলনের চেষ্টা করেছি? যিশু বলেন, তোমরা একে অপরকে প্রেম করো। প্রভুর টেবিল আসার আগে আমাদের হৃদয়ে ক্ষমা এবং ভালোবাসা থাকা উচিত। নাম্বার 6, 6 নম্বর বিষয় আপনাকে বলি, কাম টু দ্য টেবিল লুকিং ফরওয়ার্ড। ভবিষ্যতের প্রত্যাশার টেবিলে আসুন। আপনি যদি দেখেন, আমরা যদি দেখি প্রকাশিত বাক্য তার 19 অধ্যায় 6 থেকে 9 পদ এরকম বলে, তারপর আমি এক বিপুল জনসমষ্টির রব প্রবাহমান জলরাশির কল্ল ও প্রবল বজ্রনাদের মতো শব্দ শুনিতে পেলাম। তাহারা চিৎকার করছিল, হালেলুয়া, কারণ আমাদের সর্বশক্তিমান প্রভু ঈশ্বরের রাজত্ব করছেন। এসো আমরা উল্লাসিত হই, আনন্দ করি এবং তাহাকে মহিমা প্রদান করি, কারণ মেষশাবকের বিবাহ লগ্ন উপস্থিত এবং তার কোণে নিজেকে প্রস্তুত করছে। উজ্জ্বল ও পরিষ্কার মিহি মসিনার পোশাক তাহাকে দেওয়া হইয়াছিল সজ্জিত হতে। এবং 9 পদ দেখুন কি বলছে, তখন সেই স্বর্গদূত আমাকে বললেন, তুমি লেখো, ধন্য তাহারা যারা মেষশাবকের বিবাহ ভোজে আমন্ত্রিত। Blessed are those who are invited to the marriage supper of the Lamb. Blessed are those who are invited to the marriage supper of the Lord. ধন্য তাহারা যারা মেষশাবকের বিবাহ ভোজে আমন্ত্রিত। ভবিষ্যতের প্রত্যাশার টেবিল আজকের এখানে। Communion points toward, not backward to the cross, it also points forward. আজকে প্রভুর ভোজ শুধু অতীতের দিকে তাকায় না, এটি ভবিষ্যতের দিকে আমাদের দৃষ্টি নিবদ্ধ করে। Jesus said, I will not drink again of the fruit of the wine until the kingdom of God comes. প্রভু যিশু বলেছেন লুক তার 22 অধ্যায় 18 পদে, ঈশ্বরের রাজ্য না আসা পর্যন্ত আমি আর এই দ্রাক্ষারস পান করব না। Every communion service whispers he is coming. প্রতিবার আমরা যখন প্রথম রবিবার আসি, প্রভুর মেজেতে যখনই আমরা অংশগ্রহণ করি, এটি যেন একটা সত্য যা আমাদের কানের মধ্যে, আমাদের মনের মধ্যে বাজতে থাকে, যিশু আবার আসছেন, যিশু আবার আসছেন, যিশু আবার আসছেন। One day faith will become sight. আজ আমরা বিশ্বাসের দ্বারা প্রভুর সঙ্গে সহযোগিতা করছি, কিন্তু একদিন বিশ্বাস দর্শনে পরিণত হবে, যেদিনকে আমরা তার শ্রীমুখ আমরা দেখব। The Lord's table today prepares us for the marriage supper of the Lamb. আজকে প্রভুর মেজ আমাদেরকে তৈরি করছে সেই মেষশাবকের বিবাহ ভোজের জন্য। আর সেদিন
আপনাকে বলি, সেখানে কোনো মৃত্যু থাকবে না। সেদিনকে সেখানে আর কোনো কান্না থাকবে না। সেদিনকে সেখানে আর কোনো দুঃখ থাকবে না, আর কোনো বিচ্ছেদ থাকবে না। আমরা চিরকাল প্রভুর সঙ্গে থাকব। কমিউনিয়ন গিভস আস হোপ। প্রভুর ভোজ আমাদের আশা দেয়। এটি ঘোষণা করে এই পৃথিবী আমাদের শেষ গন্তব্য নয়। দুঃখ চিরদিন থাকবে না, কোন কষ্ট চিরকাল থাকবে না। শেষ বিজয় যিশুর হবে। যারা খ্রিস্টে বিশ্বাস করে তাদের জন্য আরো মহিমান্বিত এক ভবিষ্যৎ অপেক্ষা করছে। আমাকে অনেক সময় যখন আমার কোনো প্রিয়জন মারা যায়, তারা জিজ্ঞেস করে, বন্ধু বান্ধবরা, হাউ ডু ইউ টেক ইট? তুমি কি করে এগুলোকে নিতে পারো? মাই অনলি আনসার ইজ, বিকজ আই হ্যাভ আ হোপ ইন মাই হার্ট। আই হ্যাভ আ হোপ ইন মাই হার্ট। অনেক সময় আমার অনেক বন্ধুদের বলি, আমি যখন আমি মরে যাব, দিস ইজ মাই কমান্ড, ইউ উইল নট ওপেন মাই কফিন। আমার কফিন যেন কোনোদিন না খোলা হয়, কাউকে দেখতে হবে না। এখানে যতদিন আমি বেঁচেছি আমাকে দেখেছে, নেক্সট আমাদের দেখা হবে ওপারে। বাট ইউ ডোন্ট হ্যাভ টু সি মি when I'm going down to the grave. ওকে? আমরা সব সময়, এটা আমাদের প্রথা, এই প্রথা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ওকে? যে শেষ দেখা। আরে যখন কেউ বেঁচে রয়েছে তখন আপনি শেষ দেখা করুন না। মরে যাবার পরে কি শেষ দেখা করছেন? সেটা তো মরার সঙ্গে দেখা করছেন, ডেড বডির সঙ্গে দেখা করছেন। যখন কেউ অসুস্থ রয়েছে, দেন ইউ ডু ইট। আপনাদের বলি, কিছুদিন গত সপ্তাহে আমার ঠাকুমা মারা গেছে, and I had the privilege of doing the last prayer with my ঠাকুমা। আমার কাকিমা ফোন করেছিল, আমার কাকা ফোনে ছিল, বললো প্লিজ তুমি ঠাকুমার জন্য প্রার্থনা করো। And I prayed with her, and the next morning she went to be with the Lord. তারপরের দিন তিনি প্রভুর কাছে নিদ্রিত হন, সমর্পিত হন। ফিউনারাল 7 তারিখে অগস্টের। Now how do we live? Because we know one day we will meet each other again. আমরা আবার দেখা আমাদের হবে। এই দেখাই শেষ দেখা নয়। Because we live with future in mind. আমাদের সেই বিশ্বাস রয়েছে। এই প্রভুর মেজ আমাদেরকে একটি ভবিষ্যতের দিকে তাকায়। এই প্রভুর মেজ শুধু আমাদেরকে পশ্চাতে কি হয়েছে তা শুধু সেটাকে স্মরণ করিয়ে দেয় না, কিন্তু এই মেজ আজকের আমাদেরকে ভবিষ্যৎকে দেখায়, যে আজকের আমরা এই ধরনীতে একসঙ্গে মণ্ডলীতে এই প্রভুর মেজে অংশগ্রহণ করছে। কিন্তু একদিন আছে যেদিনকে আমরা সেই মেষ শাবকের মহাভোজে আমরা অংশগ্রহণ করব। হালেলুয়া, হালেলুয়া। কিন্তু প্রশ্ন হলো, হু ক্যান কাম টু দ্য টেবিল? কারা আজকের এই প্রভুর টেবিলে আসতে পারে? You know what is Jesus' invitation? কারা প্রভুর টেবিলে আসতে পারে? Who can come to the table? Jesus invites the weary. Jesus invites the broken. Jesus invites the repentant. Jesus invites the humble. Jesus invites the thirsty. Jesus invites the hungry. Jesus invites the forgiven. যিশুর আহ্বান সকলের জন্য, কিন্তু বিশেষভাবে তাদের জন্য যারা ক্লান্ত আজকে, যারা ভারাক্রান্ত আজকের, যারা আজকের ভগ্ন হৃদয়ের, যারা আজকের অনুতপ্ত, যারা আজকের নম্র, যারা আজকের আত্মিকভাবে ক্ষুধার্ত, আজকে যারা আত্মিকভাবে তৃষ্ণার্ত, যারা তার ক্ষমা গ্রহণ করতে চায়, তাদের জন্য আজকের এই মেজ। The Lord's table is not for those who trust in themselves. প্রভুর টেবিল তাদের জন্য নয় যারা নিজেদের ধার্মিকতা এবং যোগ্যতার উপরে নির্ভর করে। It is for those who trust in Christ. এটি তাদের জন্য যারা কেবল যিশু খ্রিস্টের উপরে নির্ভর করে। যিশু আজও বলছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত সকল, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। This table is for them that believe Jesus is the way, the truth and life. এই প্রভুর টেবিল তাদের জন্য যারা বিশ্বাস করে যিশুই পথ, যিশুই সত্য, যিশুই জীবন।
This table is for those who put their trust only in him and not in Jodu and Modu. Okay? Only Jesus. এই টেবিল তাদের জন্য যারা কেবলমাত্র খ্রিস্ট যিশুর উপরে তাদের সম্পূর্ণ বিশ্বাস এবং ভরসা রাখে, অন্য কোনো ব্যক্তির উপরে নয়, কোন তাবিজের উপরে নয়, কোন আংটির উপরে নয়, কোন কুসংস্কারের উপরে নয়, কোন শক্তির উপরে নয়, কিন্তু একমাত্র যিশুর উপরে তারা বিশ্বাস রাখে, তাদের ভরসা রাখে। এই মেজ হলো তাদের জন্য এবং যিশু আজকে তাদেরকে আহ্বান করছে। কে আসতে পারবে? আমি বললাম, হাউ ডু উই কাম টু দ্য টেবিল? কিন্তু তাহলে আজকে টেবিলে আমরা কিভাবে আসব? আমরা কিভাবে প্রভুর টেবিলে আসব? এই হলো সেই টেবিল যেটা হলো স্মরণের টেবিল, এই হলো সেই ঐক্যতার টেবিল। কিভাবে আমরা আসব এই টেবিলে? We come with thanksgiving. আমরা কৃতজ্ঞতার হৃদয়ে প্রভুর টেবিলে আসি। অনেক খ্রিস্টীয় পরম্পরায় প্রভুর ভোজকে ইউক্যারিস্ট বলে, আর ইউক্যারিস্টের শব্দের অর্থ হলো ধন্যবাদ, কৃতজ্ঞতা। দিস ইজ ইউক্যারিস্ট। এটাই হলো প্রভুর মেজ। আমরা ধন্যবাদ সহকারে আসি। যে রাত্রিতে প্রভু যিশু প্রভুর মেজেতে অংশগ্রহণ করলেন, সেই রাত্রিতে তিনি ধন্যবাদ দিলেন, সেটা তার শিষ্যদের দেবার আগে। Communion becomes an opportunity to thank God for salvation. Communion becomes an opportunity to thank God for grace. Communion becomes an opportunity to thank God for forgiveness. প্রভুর মেজ বা প্রভুর ভোজ আমাদের কৃতজ্ঞতা হতে শেখায়, কৃতজ্ঞতা হতে শেখায় আমাদের পরিত্রাণের জন্য, কৃতজ্ঞতা হতে শেখায় ঈশ্বরের অনুগ্রহের জন্য। প্রভুর মেজ আজকের আমাদের শিক্ষা দেয় কৃতজ্ঞতা হতে আমাদের পরিবারের জন্য, আমাদের মণ্ডলীর জন্য, ঈশ্বরের বিশ্বস্ততার জন্য, অনন্ত জীবনের আশার জন্য। প্রভুর ভোজ গ্রহণ করার আগে আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমি কি অভিযোগ নিয়ে বেঁচে আছি নাকি কৃতজ্ঞতা নিয়ে বেঁচে আছি? আমি কি ঈশ্বরের আশীর্বাদগুলো গণনা করি না সেগুলো ছেড়ে দিই? আমি কি প্রতিদিন তার অনুগ্রহের জন্য ধন্যবাদ জানাই? কৃতজ্ঞ হৃদয় ঈশ্বরকে সবচেয়ে বেশি মহিমান্বিত করে। আমার প্রিয়তমেরা, আজকে প্রভুর মেজ নেবার আগে এই 5টি প্রশ্ন আমরা যেন নিজেদেরকে করি। Am I remembering Christ? Have I allowed the cross to become ordinary? আমি কি সত্যি যিশুকে স্মরণ করছি নাকি ক্রুশ আমার কাছে শুধু একটি পরিচিতি গল্প হয়ে গেছে? Am I walking in repentance? Is there any fault and wrong I need to confess? আমি কি অনুতাপের জীবন যাপন করছি? আমার জীবনে কি কোনো ভুল, কোনো পাপ আছে যা ঈশ্বরের কাছে স্বীকার করার প্রয়োজন রয়েছে? Number 3, am I reconciled with others? Is there someone I need to forgive? আমরা কি কারোর সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করার দরকার রয়েছে? আমি কি কাউকে ক্ষমা করতে এখনো পারিনি? তাহলে ক্ষমা করতে হবে। Number 4, am I living by grace? Am I trusting Christ or my own effort? আমি কি ঈশ্বরের অনুগ্রহের উপরে নির্ভর করেছি নাকি নিজের ভালো কাজের উপরে ভরসা করছি? Am I looking forward? Am I living in anticipation of Christ's return? আমি কি যিশুর পুনরগমন অপেক্ষা জীবনযাপন করছি? যদি আজই তিনি ফিরে আসেন, আমি কি প্রস্তুত? The Lord's table is far more than a church tradition. It is a sacred invitation from Jesus Christ. প্রভুর টেবিল কেবলমাত্র একটি গির্জার বা মণ্ডলীর অনুষ্ঠান নয়, এটি যিশু খ্রিস্টের পক্ষ থেকে আমাদের প্রত্যেকের জন্য একটি পবিত্র আমন্ত্রণ। When he says come to the table, যখন তিনি বলছেন টেবিলে এসো, তখন তিনি বলছেন এসো আমার আত্মবলিদান স্মরণ করো, এসো আমার অনুগ্রহ গ্রহণ করো, এসো আমার অনুতপ্ত হৃদয় নিয়ে আমার কাছে ফিরে এসো। Come and be united with my people. এসো আমার পরিবারের সঙ্গে এক হও। Come and be spiritually nourished. এসো আত্মিক খাদ্য গ্রহণ করো। Come and give thanks. এসো কৃতজ্ঞতার হৃদয়ে আমাকে ধন্যবাদ দাও। Come with hope.
লুকিং টুয়ার্ড মাই রিটার্ন, এসো আমার পুনরাগমনের আশ্রয় এবং আস্থায় জীবনযাপন করো। এই রুটি ঘোষণা করে খ্রিস্টের দেহ আমাদের জন্য ভাঙা হয়েছিল। The cup proclaims his blood shed for us. এই পানপাত্র আজকে চিহ্নিত করে যে তার রক্ত আমাদের জন্য ঝরানো হয়েছিল। প্রভুর টেবিল আজও আমাদের কাছে ঘোষণা করে ক্রুশই আমাদের পরিত্রাণের জন্য যথেষ্ট। ঈশ্বরের অনুগ্রহ আজও সকলের জন্য উন্মুক্ত। এই টেবিল ক্ষমা স্মরণ করিয়ে দেয়। এই টেবিল আমাদের ভবিষ্যতের আশাকে নিশ্চিত করে। আজ আমরা এই টেবিল থেকে ফিরে যাব, কিন্তু যেন আমরা আগের মতো মানুষ হয়ে না ফিরে যাই। কিন্তু যখন আমরা প্রভুর মেজেতে অংশগ্রহণ করি, যেন আমরা ফিরে যাই আজকে নতুন বিশ্বাস নিয়ে, নতুন কৃতজ্ঞতা নিয়ে, নতুন পবিত্রতা নিয়ে, নতুন ভালোবাসা নিয়ে, এবং নতুন ভাবে যিশুর সঙ্গে সাক্ষাৎকার করে। আজকের এই টেবিল আমাদেরকে পরিবর্তন করুন। আজকের এই টেবিল আমাদের প্রত্যেককে যিশু আমন্ত্রণ করছে, এসো এই টেবিলে। এই টেবিল যা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, এই টেবিল যা আমাদেরকে অনুগ্রহ দেয়, এই টেবিল যা আমাদেরকে ঐক্যবদ্ধ করে, এই টেবিলে আজকের আপনার এবং আমার আমন্ত্রণ রয়েছে।